আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কীভাবে নথিতে একটি ডাক নথিতে উপস্থাপন করা যায়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি আমার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমি d-nothi সিস্টেমে আমার আইডিতে প্রবেশ করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডাক মডিউলে আগত ডাকে আমার নতুন একটা ডাক আসছে এবং যে ডাকটির বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদের হালনাগাদ তথ্যাদি প্রেরণ প্রসঙ্গে এই ডাকটি পাঠিয়েছেন মোহাম্মদ জামিনুর রহমান স্যার। তো আমরা এই ডাকটিতে প্রবেশ করি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ডাকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের শিক্ষার্থীদের হালনাগাদ তথ্য প্রেরণের বিষয়ে একটি পত্র দিয়েছেন স্যার এবং প্রাপক ছিলেন আমাদের রেজিস্ট্রার স্যার। তো রেজিস্ট্রার স্যার এটা আমাকে স্যার বলছেন যে এই ডাকটি নথিতে উপস্থাপন করুন। আমি কীভাবে বুঝলাম যে স্যার বলছেন? এটা প্রেরকের এখানে এই যে স্যারের নাম আছে, রেজিস্ট্রার স্যারের নাম, এবং আমাকে মূল প্রাপক হিসেবে দিয়েছেন এবং এই পত্রটার উৎস হচ্ছে মোহাম্মদ জামিনুর রহমান স্যার, যা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। তো আমার এখন কাজটা হলো এই ডাকটি আমি নথিতে উপস্থাপন করব। তো এই ডাকটি নথিতে উপস্থাপন করার জন্য আমি সর্বপ্রথম ডান দিকের যে অ্যাকশন বাটনগুলো আছে তার এখানে চলে যাব এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে নথিতে উপস্থাপন করুন নামে একটি বাটন আছে। তো আমি এই নথিতে উপস্থাপন করার বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে সিস্টেম জানতে চাচ্ছে যে আপনি নথিতে উপস্থাপন করবেন, তো আপনি কোন নথিতে এই ডাকটি উপস্থাপন করতে চান। তো আমি এখানে আমার আগে থেকেই তৈরি করা অনেকগুলো নথির নাম আমি দেখতে পাচ্ছি। আমার যদি কাঙ্ক্ষিত নথিটি এখানে না থাকে তাহলে আমি নতুন নথি তৈরি করতে পারবো। তো আমি এখন এখানে যাব না, আমি যেহেতু আমার অনেকগুলো নথি তৈরি করা আছে, তো আমি এখান থেকে প্রশিক্ষণ সংক্রান্ত একটা নথি আমার তৈরি করা আছে, আমি ওই নথিতেই এই ডাকটি উপস্থাপন করব। তো আমি এই নথিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি কোনো নোট থাকতো সেই নোটের নামটা এখানে দেখাতো। যেহেতু আমার কোনো নোট নাই, সেক্ষেত্রে আমাকে নতুন একটা নোট নিতে হবে। তো আমি নতুন একটি নোট ক্লিক করলাম। নোটে ক্লিক করার পরেই আমাকে বলছে যে নোটের বিষয়টা লিখুন। তো আমি এখানে নোটের বিষয়টা লিখছি। আমি সংক্ষিপ্তভাবে এরকমই লিখলাম এবং এটা সংরক্ষণ বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে আমার যে নথিটা আমি নিয়েছি সেই নথিটাতে আমার ডাকটি উপস্থাপন হয়ে যাবে এবং আমরা দেখতে পাবো এখনই। তো আমরা দেখলাম যে আমাদের নথিটি উপস্থাপন হয়ে গেল এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশে নোটাংশ আছে এবং ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে পত্রটা আসছে সেই পত্রটা এখানে দেখাচ্ছে। আসলে এই পত্রটি আমি নিজেই তৈরি করেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে। এটা আসলে কোনো সঠিক পত্র নয়, আমি আপনাদের দেখানোর পারপাসে আমি জাস্ট নিজেই তৈরি করেছি। তো আমি একটা নোট লিখতে চাই। এখানে আমি যে নোটটি লিখতে চাই সেটা আমি আগে থেকে লিখে রেখেছিলাম। আমি সেটা কপি করে এখানে পেস্ট করছি। আমি কিপ ফরম্যাটিং দিয়ে আমি পেস্ট করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা নোট এখানে লিখলাম। এই নোটটা আমি আগে থেকে লিখে রেখেছিলাম এবং সেই নোটটা আমি এখানে কপি করে পেস্ট করেছি। তো এই হলো আমার নোট। এখন আমি এই নোটটা সংরক্ষণ করব। সংরক্ষণ বাটনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাবো। তো আমি এখন সংরক্ষণ করব প্লাস হচ্ছে আমি একটা খসড়াপত্র তৈরি করব। তো সেজন্য আমি সংরক্ষণ ও খসড়াপত্র তৈরি এখানটাতে ক্লিক করলাম। ক্লিক করলে আমার এই নোটটি সংরক্ষিত হবে এবং একটা খসড়াপত্র লেখার জায়গা তৈরি হবে। তো আপনারা দেখতে পেলেন যে আমি যে নোটটা লিখেছি সেই নোটটা সংরক্ষিত হয়েছে এবং আমাকে খসড়াপত্র লেখার জন্য নতুন একটা পেজ নিয়ে আসছে আমার সামনে। তো আমি যেহেতু একটা পত্র লিখব, তো এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। এখান থেকে অফিস স্মারক টেমপ্লেটটা আমার সিলেক্ট অবস্থায় আছে, আমি এটাতেই লিখতে চাই। তো প্রথমে আমি সাবজেক্ট লিখব। সাবজেক্টে লেখার জন্য আমি যে বিষয়ের চিঠিটা আসছে ওই বিষয়টাই লিখব। তো আমি ওটা লিখে রেখেছি আমি আগে থেকে। এটা আমি ওপেন করে এখান থেকে আমি সাবজেক্টটা নিয়ে নিচ্ছি। আমি এখানে সাবজেক্টটা লিখলাম।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে শিক্ষার্থীদের হালনাগাদ তথ্যাদি প্রেরণ প্রসঙ্গে আমি সূত্র লিখব। সূত্র আমার আগে থেকে লেখা আছে, সময়ের স্বল্পতার কারণে আমি আগে থেকে লিখে রেখেছি। সূত্রটা কপি করে আমি সূত্র এখানে বসিয়ে দিলাম। তাহলে আমি সাবজেক্ট লিখলাম এবং সূত্র লিখলাম। আর হচ্ছে এই চিঠির যে স্মারক নম্বরটা, এটা d-nothi সিস্টেম থেকে জেনারেট হয়ে আসলো। এখন আমি চিঠির বডিতে লিখব। বডিতে লেখার জন্য আমাকে সম্পাদনা করুন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমাকে লেখার যে স্পেসটা, সেই স্পেসে আমার কার্সার চলে যাবে। তো আমি এই লেখাটুকু রাখতে চাই না, আমি এটা ডিলিট করে আমি চিঠিতে যে কথাগুলো লিখতে চাই সেটা আমি আগে থেকে লিখে রেখেছি। তো আমার চিঠিটার বডিটা এরকম হবে। আমি এটা কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করলাম, কিপ ফরম্যাটিং দিয়ে পেস্ট করলাম। তো আমার চিঠির বডি রেডি হয়ে গেছে। এখন আমি এটা সংরক্ষণ করব। সংরক্ষণ করার জন্য আমাকে এই সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে, কিন্তু তার আগে আমার আরও কয়েকটা কাজ আছে। আমাকে এই সম্পাদনা শেষ করুন বাটনে ক্লিক করতে হবে, করলে আমার সম্পাদনা শেষ হয়ে যাবে। এরপরে হচ্ছে এই চিঠিতে কে সাইন করবে, অর্থাৎ অনুমোদনকারী কে হবে, আমি সেই অনুমোদনকারী আমাদের রেজিস্ট্রার স্যারকে সিলেক্ট করবো। এখানটাতে ক্লিক করে এখানে রেজিস্ট্রার স্যারের নাম লিখতে হবে। তো আমি নামের যে কোনো একটা অংশ লিখলেই স্যারের নামটা চলে আসবে, আনিসুর রহমান স্যার। তো স্যারের নাম আনিস লিখলে স্যারের নামটা চলে আসছে। আমি এটা সিলেক্ট করে দিয়ে সংরক্ষণ করব। তাহলে স্যারের নামটা অনুমোদনকারী হিসেবে এখানে চলে আসবে। এবার হচ্ছে আমি প্রেরক কে হবে আমি সেটা সিলেক্ট করব। প্রেরক আমি আমাকেই সিলেক্ট করব। আমি এখানে ক্লিক করলাম, করে আমার নামটা আমি এখানে সার্চ করতেছি, রাকিব নাম চলে আসছে। আমি এটা সিলেক্ট করব, করে সংরক্ষণ বাটনে ক্লিক করব। তাহলে প্রেরক, এই চিঠিতে প্রেরকের নামটাও যুক্ত হলো। এখন আমি এই চিঠিটা কাকে দিতে চাই, প্রাপক আমি জামিনুর রহমান স্যারকে দিতে চাই। তো প্রাপক আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে আমি প্রাপকের নাম এখানে আমি পাবো না, কারণ এই বাটনটা হলো আমাদের নিজ অফিসের কর্মকর্তাদের খুঁজে পাওয়ার জন্য। আর এটাতে হচ্ছে অন্যান্য অফিস থেকে আমি এখান থেকে কর্মকর্তা খুঁজে পাবো। তো এখানে আমি ক্লিক করার পরে আমি যেহেতু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক স্যার জামিনুর রহমান স্যারকে খুঁজতে চাই, এই জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনটা আগে খুঁজে বের করব। বিশ্ববিদ্যালয় দিলেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নামটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে কর্মকর্তা খুঁজতে হবে। তো আমি জামিনুর রহমান স্যারকে খুঁজবো। আমি জামিনুর লিখে সার্চ করলাম। জামিনুর লিখলেই আমার নামটা চলে আসছে। আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে যখন আমি সিলেক্ট করছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 লেখা আসছে, তার মানে আমি একজনকে প্রাপক হিসেবে সিলেক্ট করেছি। আমি এখানটাতে ক্লিক করলাম, স্যারের নামটা দেখতে পাচ্ছি। বাছাই সম্পন্ন করণে ক্লিক করলাম, স্যারের নামটা এখানে চলে আসলো এবং এখানে স্যারের ডেজিগনেশনটাই আসছে। তো আমার অনুমোদনকারী সিলেক্ট করা শেষ, প্রেরক সিলেক্ট করা হয়েছে, প্রাপক সিলেক্ট করা হয়েছে। এখন আমি অনুলিপি দিব, কাউকে অনুলিপি দিতে চাইলে। তো এখানটাতে ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমি প্রথমেই ইউজিসির বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোনো একজন কর্মকর্তাকে অনুলিপি দিতে চাই। বিশ্ববিদ্যালয় লিখে সার্চ করলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চলে আসলো। তো এখান থেকে আমি যে কোনো একজন কর্মকর্তাকে খুঁজি। তো আমি শাহিন সিরাজ স্যারকে খুঁজতেছি। শাহিন সিরাজ স্যারকে খুললে শাহিন সিরাজ স্যারকে পেয়ে গেলাম। স্যারের নামটা সিলেক্ট করলাম, এখানে চলে আসছে। আমি আমাদের অফিসের একজন কর্মকর্তাকে খুঁজি। আমাদের অফিসের কর্মকর্তা খোঁজার জন্য এই বাটনে ক্লিক করব। এখানে আমি মনিরুজ্জামান স্যারকে খুঁজব। স্যারকে পেয়ে গেলাম, আমি সিলেক্ট করলাম, সংরক্ষণ বাটনে ক্লিক করলাম। এখানে 2টা নাম চলে আসছে। আমি এখানে ক্লিক করলাম, বাছাই সম্পন্ন করলাম। তাহলে আমি যে 2জনকে অনুলিপি হিসেবে সিলেক্ট করেছি তাদের নাম এখানে চলে আসছে। তো এই মোটামুটি আমার চিঠি রেডি হয়ে গেছে। তার মানে হলো আপনারা দেখতে পেলেন যে আমি একটা নোট প্রথমে লিখলাম, নোট লেখার পরে সেটাকে যখন সংরক্ষণ করলাম, তারপরে সেই একই সাথে আমি একটা খসড়াপত্র রেডি করলাম। তো আমার এখন কাজ হবে এই নোট এবং এই খসড়াপত্রটি আমার ঊর্ধ্বতন স্যারকে অনুমোদনের জন্য প্রেরণ করা। তো সেজন্য আমি যেহেতু অনুমোদনকারী হিসেবে রেজিস্ট্রার স্যারকে দিয়েছি, আমি এখন এই পুরো খসড়াপত্রটা প্রথম কাজ হচ্ছে এটাকে সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ বাটনে ক্লিক করলাম, তাহলে খসড়াপত্রটি সংরক্ষণ হবে। সংরক্ষণ হয়ে আমাকে দেখাবে, নোট অংশ দেখাবে এবং পত্র অংশ দেখাবে।
আমরা একটু ওয়েট করব। তো বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন নোট অংশ দেখাচ্ছে, আমি যে নোটটা লিখেছিলাম, এবং ডান পাশে আমি যে খসড়াপত্রটি তৈরি করলাম সেটা দেখাচ্ছে। তো এখন আমার কাজ হচ্ছে এটা অনুমোদনের জন্য আমি আমার ঊর্ধ্বতন স্যার রেজিস্ট্রার স্যারকে প্রেরণ করব। তো এই প্রেরণ বাটনে ক্লিক করলাম, ক্লিক করে আমি রেজিস্ট্রার স্যারকে সিলেক্ট করলাম, করে আমি প্রেরণ বাটনে ক্লিক করলাম। তাহলে আমার এই পত্রটি সফলভাবে আমার ঊর্ধ্বতন স্যারের নিকট প্রেরিত হলো। তো এই ছিল ভিডিও, আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি যে কীভাবে একটি ডাক নথিতে উপস্থাপন করা যায়। তো আমি পুরো প্রক্রিয়াটা আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো সবাইকে ধন্যবাদ।